শারদীয়া দুর্গাপুজো বা নবরাত্রির মধ্যে বাড়ি থেকে দূর করে ফেলুন এই 5টি জিনিস। মা দুর্গা ও মা লক্ষ্মীর আগমন হবে বাড়িতে। পরিবারের সুখ শান্তি ও অর্থোন্নতিতে ভরে উঠবে। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই মায়ের আশীর্বাদে ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে দুর্গাপুজো। মহালয়া হয়ে গেছে। মহালয়ার দিনেই পৃথিবীতে বা ধরিত্রে আগমন ঘটে মা দুর্গার। বন্ধুরা, আমরা বাঙালি সনাতনীরা পঞ্চমীর দিন থেকে মা দুর্গার পুজো অর্চনা করে দুর্গাপুজো উৎসব পালন করি, কিন্তু অন্যান্য জায়গায় হিন্দু সনাতনীরা মহালয়ার পরের দিন থেকেই পুরো 9 দিন নবরাত্রি উৎসব পালন করেন এবং মা দুর্গা বা মা আম্বে মাতার পুজো অর্চনা করেন। মা দুর্গার 108টি নামের মধ্যে একটি নাম হলো মা আম্বে। তবে যে যেই নামেই ডাকুন না কেন, মায়ের পুজো অর্চনা করলে এবং ভক্তি ভরে মায়ের আরাধনা করলে সেই ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন মা দুর্গা। বন্ধুরা, মহালয়া থেকে নবরাত্রি পর্যন্ত প্রত্যেকটা দিন গঙ্গা জলের মতো পবিত্র এবং এই সময়ে ভক্তদের জীবনে মা দুর্গা খুশি ও সৌভাগ্য বয়ে নিয়ে আসে এবং আমাদের মনে খুশি ও আনন্দের সঞ্চার করে। তবে এবছর অর্থাৎ 2024 সালে মায়ের আগমন হচ্ছে দোলা বা পালকিতে এবং গমন হচ্ছে ঘটকে, যার ফলস্বরূপ হতে চলেছে ছত্রভঙ্গ অর্থাৎ রাজনৈতিক ও সামাজিক স্তরে অস্থিরতা। তার প্রভাব ব্যক্তিবিশেষেও পড়তে পারে। তাই এবছর মায়ের আশীর্বাদ প্রাপ্তিতে যাতে কোনো প্রকার বাধাবিঘ্ন না ঘটে তার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। শারদীয়া নবরাত্রিতে বা দুর্গাপুজোতে মায়ের বিশেষ কৃপা পেতে এবং গৃহে মা দুর্গা ও মা লক্ষ্মীর আগমনের জন্য আপনাদের করতে হবে কিছু কাজ। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব শারদীয়া দুর্গাপুজো ও নবরাত্রির মধ্যে বাড়িতে ভুলেও রাখবেন না এই 5টি জিনিস। তাহলে কিন্তু মা দুর্গা ও মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। পরিবারে সুখ শান্তি বিঘ্নিত হবে, অর্থ উন্নতিতে বাধাপ্রাপ্ত হবে। তাই আজই বাড়ি থেকে বের করে ফেলুন এই 5টি জিনিস। এই দুর্গাপুজোর আগে আপনারা কোন কোন জিনিস বাড়ি থেকে সরিয়ে ফেলবেন, বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। মা দুর্গার পুজো অর্চনা অনেক শুভ বলে মানা হয়। এতে সমস্ত দেবদেবীর কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত হয়। এই সময় ঘরের পরিবেশ শুদ্ধ ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তাতে মা দুর্গার শুভ আগমন ঘটে বাড়িতে এবং মা লক্ষ্মী চির বিরাজমান থাকেন সেই বাড়িতে। মা দুর্গা ও মা লক্ষ্মী আপনার সমস্ত দুঃখ কষ্ট অভাব অনটন দূর করে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তোলে। তাই দুর্গাপুজোর আগে বাড়ি থেকে এই জিনিসগুলি আজই বের করে ফেলুন। বন্ধুরা, আজকে আমরা এমন কিছু বিষয় সম্বন্ধে জানব যেটা বাড়িতে থাকলে মা লক্ষ্মী কখনোই সেই বাড়িতে প্রবেশ করেন না এবং মা দুর্গাও প্রবেশ করেন না। তাই আপনি যতই পুজো অর্চনা করুন না কেন, বাড়িতে এই সব জিনিসপত্র থাকলে মা দুর্গার এবং মা লক্ষ্মীর শুভ আগমন ঘটবে না। এই সময় মা দুর্গা ধরিত্রীতে আগমন করেন এবং আমাদের ঘরে বসবাস করেন। আমাদের পুজো অর্চনা ও সেবায় সন্তুষ্ট হয়ে আমাদের ঘরে বিরাজ করেন এবং আমাদের সুখ শান্তি ও কৃপাদৃষ্টি প্রদান করেন। তাই এই সময় ঘরের পরিবেশ সুন্দর ও পবিত্র ও সুস্থ রাখতে হয়। তাই নবরাত্রির আগে এবং আপনার এই দুর্গাপুজোর আগে আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন তা হলো বাড়ির পুজোর আসন বা পূজার মন্দির ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। মন্দিরে কোনো পুরানো বা শুকনো মালা, কোনো পুরানো ভাঙা চোরা কোনো জিনিসপত্র,
কোনো কিছুই থাকবে না। এগুলি আপনারা সমস্ত কিছুই পরিষ্কার করে ফেলবেন। ভাঙা মূর্তি, ভাঙা ফটো, চিত্রপট থাকলে সেগুলি আপনারা জলে ফেলে দেবেন। এছাড়া মন্দিরে কিন্তু খালি দিশলাই বা ম্যাচ বক্স ইত্যাদি আপনারা রাখবেন না। ধূপকাঠির খালি প্যাকেট এই সমস্ত জিনিস কিন্তু আপনারা ভুলেও মন্দিরের মধ্যে রাখবেন না। এই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা যে কোনো জলাশয়ে ফেলে দেবেন। পুজোর আগে বাড়ি ঘরদুয়ার সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। মন্দির সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। বন্ধুরা, দ্বিতীয়ত যে কাজটি আপনারা করবেন তা হলো এই সময় বাড়ি ঘরদুয়ার সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। এই নবরাত্রি ও দুর্গাপুজো অত্যন্ত পবিত্র হয়। এই সময় পৃথিবীতে মায়ের আগমন হয় এবং মা আমাদের ঘরে বিরাজমান থাকেন। তাই এই সময় আপনারা বাড়ি ঘরদুয়ার সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং বাড়িতে যেন কোথাও কোনো প্রকার ঝুল ঝাড় কিছুই না থাকে। বিশেষ করে মাকড়সার জাল যেন কোনো প্রকার এই সময় বাড়িতে না থাকে। বন্ধুরা, বাড়িতে মাকড়সার জাল থাকা মানে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি করা। মাকড়সার জাল বাড়িতে নেগেটিভ শক্তি প্রবেশ করতে সাহায্য করে। এছাড়া মা লক্ষ্মী ও মা দুর্গা সেই বাড়িতে কখনোই প্রবেশ করেন না যে বাড়িতে ঝুল ঝাড় প্রভৃতি নোংরা আবর্জনা থাকে। তাই পুজোর আগে মাকড়সার জাল পরিষ্কার করে ফেলুন। বন্ধুরা, তৃতীয়ত যে কাজটি আপনারা করবেন তা হলো এই পুজো শুরু হওয়ার আগে আপনারা ঘরের অব্যবহৃত জিনিসপত্র, পুরনো ছেঁড়া কাপড় চোপড়, ভাঙা জিনিসপত্র, ছেঁড়া চটি, জুতো সমস্ত কিছু বাইরে বের করে ফেলুন। ঘরে এই সব ভাঙা জিনিসপত্র বা বেকার জিনিসপত্র ঘরের নেগেটিভিটি বয়ে আনে এবং বাড়ির অশুভ শক্তির প্রভাব বিস্তার করে। কোনো প্রকার শুভ কাজ বা অর্থনৈতিক আগমনে বাধা সৃষ্টি করে। তাই এই সমস্ত জিনিসপত্র আপনারা বাড়ি থেকে বের করে ফেলুন এবং বাড়ির মুখ্য দরজা বা প্রবেশ দরজার সামনে বা আশেপাশে কোনো প্রকার নোংরা আবর্জনা যেন না থাকে সেদিকে খেয়াল রাখবেন। যেমন ছেঁড়া চটি, জুতো ইত্যাদি পরে থাকা, পুরনো জামাকাপড় ফেলে রাখা বা ইত্যাদি জিনিস, আবর্জনা স্তূপ এসব যেন না থাকে। এতে মা লক্ষ্মী এবং মা দুর্গার আগমনের বাধা সৃষ্টি হয়। এসবের কারণে বাড়িতে কিন্তু মা লক্ষ্মী ও মা দুর্গা প্রবেশ করেন না। বাড়ির সদর দরজা বা মুখ্য দরজার সামনে এগুলো থাকলে কখনোই আর্থিক উন্নতি হয় না সেই বাড়িতে। তাই অবশ্যই চেষ্টা করবেন এই শুভ সময়ে বা শুভ তিথিতে মায়ের আগমনের সময় আপনারা বাড়ি থেকে এই সমস্ত জিনিসপত্র দূর করে ফেলার বা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। চতুর্থত যে কাজটি আপনারা করবেন না তা হলো অনেকে দেবী মূর্তি বসানোর সময় আসনে কাগজ বিছায় বা অন্য কোনো কিছু বিছিয়ে রাখে। এটা কিন্তু আপনারা কখনোই ভুলেও করবেন না। পারলে পরিষ্কার শুদ্ধ কাপড় বিছাবেন বা আদ্যা শক্তির আসন পাতার সময় সর্বদাই লাল কাপড় বিছাবেন বা পাতবেন এবং সেটা যেন পরিষ্কার এবং নিখুঁত হয়, কাটা ফাটা বা ছেঁড়া না থাকে এবং অবশ্যই শুদ্ধ হতে হবে। বন্ধুরা, পঞ্চমত যে কাজটি আপনারা করবেন তা হলো আপনার ঘরে যদি কোনো বন্ধ বা খারাপ ঘড়ি পড়ে থাকে বা পুরানো কোনো ইলেকট্রনিক্স জিনিসপত্র থাকে যেটা কিন্তু খারাপ, তা অতি শীঘ্রই আপনারা বাড়ি থেকে বের করে ফেলুন এবং এই ঘড়ির মেরামত করে ফেলুন, নতুবা এটি আপনি ফেলে দিন। ঘড়িকে প্রগতির প্রতীক বলে মানা হয়। বন্ধ ঘড়ি পড়ে থাকা মানে আমাদের প্রগতি ও উন্নতির পথে বাধা সৃষ্টি করে। তাই এই সময় আপনারা দুর্গাপুজো শুরু হওয়ার আগেই ঘর থেকে বন্ধ ঘড়ি বা খারাপ পড়ে থাকা ঘড়ি আপনারা বাড়ি থেকে বের করে ফেলুন। এছাড়া আপনারা ভাঙা চোরা বাসনপত্র এবং আরও অন্যান্য সামগ্রী পুরনো হয়ে গেছে যেগুলি অব্যবহৃত, সেগুলি কিন্তু আপনারা
এই সময় বাড়ি থেকে বের করে ফেলবেন। এই পুজো শুরু হওয়ার আগে সমস্ত কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন। বন্ধুরা, এর সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা যে কাজটি করবেন তা হলো নবরাত্রি বা এই দুর্গাপুজোর আগে আপনারা যে কাজটি করবেন তা হলো বাড়িতে আপনাদের চালের পাত্র বা ধন বা টাকা পয়সা রাখার জায়গা আপনারা ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন এবং টাকা পয়সা বা চালের আপনাদের কমতি হবে না কখনো। বন্ধুরা, এই সকল জিনিসগুলি যদি আপনারা এই পুজোর আগে করে ফেলতে পারেন তাহলে আপনার ঘরে মা দুর্গা এবং মা লক্ষ্মীর আগমন অবশ্যই হবে এবং সর্বদাই আপনার ঘরে মা বিরাজ থাকবেন এবং মা দুর্গা ও মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে সারা বছর। সমস্ত বাধা বিপত্তি দূর হবে, অর্থ সংকট দূর হবে, মায়ের আশীর্বাদে জীবন হবে মঙ্গলময়। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।